আপনি কি হিন্দু না মুসলিম। মুসলিম। এমনি আপনি কি এই প্রথমবার আসলেন? না আর একবার এসেছি। আচ্ছা, মানে কি হয়েছিল আপনি যখন এসেছিলেন আর প্রথম এসেছিলেন? গাছ থেকে পড়ে গেলাম। গাছ থেকে পড়ে গেছিলেন, মাথা ভেঙে গেছে। তারপর কি হলো? তারপরে হসপিটাল চিকিৎসা করছি, করতে হসপিটাল চিকিৎসা করছি, আবার এদিকে এখান থেকে যাচ্ছি একটু নরম পড়েছে। মানে হসপিটালে গিয়েও সেরকম কাজ হয়নি তাই তো? এখানে এসে কাজ হয়েছে। বাবা, এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ইনি কিন্তু বেল্ট পরে রয়েছে। ইনি কিন্তু এখন দিব্যি অনেকটাই সুস্থ রয়েছে, অনেক সুস্থ। ইনি দেখতে পাচ্ছ কত দূর থেকে এসছে। আমার পা ভেঙে গেছিল। আচ্ছা, তারপরে প্লাস্টার করা ছিল প্রায় 41 দিন, কিন্তু প্লাস্টার খোলার পরে পা ফুলতো, ব্যথা করতো। তারপর আমি এখানে এসেছিলাম, এসে প্রায় 6 বছর আগে। তখন আমার পা এখন একদম পুরো ভালো। তাই আমি ভালো হয়েছে বলে ওকে আবার নিয়ে এসেছি সঙ্গে করে। হসপিটাল থেকে ফেরত এসে এখানেই আসি। হসপিটালে ফেরত রোগী এখানে এসে সুস্থ হয়ে যাচ্ছে তাই না? তা আপনি বসে থাকে সেই পেশেন্ট, ওই মা যে দেখে ওখানে যে দেখে, তাই আমি আগেবার এসে দেখছিলাম এদিক থেকে অ্যাম্বুলেন্স গাড়ি আসছে, এখান থেকে দেখে নিয়ে যাচ্ছে। ও, অ্যাম্বুলেন্স গাড়ি করেও এসে তারপর তারা দেখাচ্ছে তাই তো? আমার এই হাত একবার প্লাস্টার ছিল 3 মাসে, যে বেঁকা আছে, ডাক্তার কিছু করতে পারেনি, যা এখানে আসার পরে ঠিক হয়েছে। দেখতে পাচ্ছ এই কাকিমা, মানে ইনাকে কিন্তু মানে যেই সমস্যাটা হয়েছিল ইনি বললেন একটু আগে, ইনাকে কিন্তু ডাক্তার অপারেশন পর্যন্ত করতে বলেছিল। তা ইনি কিন্তু অপারেশন না করিয়ে তারপর এখানে এসে কিন্তু একদম সুস্থ আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা কি কোনো ঠাকুরের মানে পুজো করে আপনি পেয়েছেন নাকি কোনো স্বপ্ন পেয়েছেন? এরকম স্বপ্ন পেয়েছেন তাই তো? কোন ঠাকুরের স্বপ্ন পেয়েছেন? ঠাকুর। যদি কারো হাড় ভেঙে যায়, তাহলে হাত ভেঙে গেছে, তাহলে হাত ভেঙে গেছে, ওটা ঠিক করার জন্য কি দেন? এই শিকড় দিতে হবে, গলায় বাঁধিয়ে আর দাঁড়িয়ে দিতে হবে, তেল ভরিয়ে দিতে হবে, বাংলা আর জুড়িয়ে যাবে। এখন 2025 সাল। এই 2025 সালে বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও আমাদের পৃথিবীতে এমন বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে চলেছে, যার কোনো সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও আমরা পাইনি। আজ আমি চলে এসেছি সেই রকমই একটি অলৌকিক জায়গার সন্ধানে, যে জায়গায় রয়েছে প্রায় 90 বছরের বয়স্ক একজন বৃদ্ধা। এই বৃদ্ধা সকলের কাছে হাড়ভাঙা বুড়ি নামে পরিচিত। এই হাড়ভাঙা বুড়ির কাছে একটুখানি সর্ষের তেল আর একটুখানি কালো কাঠ দিলেই হাড়ভাঙা বুড়ি তার মন্ত্র পড়ে দিলে মানুষের যে কোনো রকম ভেঙে যাওয়া হাড় জোড়া লাগিয়ে থাকে। হাত পা কোমরের ভেঙে যাওয়া হাড় জোড়া লাগানোর থেকে শুরু করে বিছানায় শয্যাশায়ী অ্যাম্বুলেন্সে করে আসা রোগীদের ভেঙে যাওয়া হাড়ও জোড়া লাগিয়ে থাকেন এই হাড়ভাঙা বুড়ি। এছাড়া এই হাড়ভাঙা বুড়ি রোগীদের শ্বাসকষ্ট, হাঁপানি, অশ্ব আরও বিভিন্ন রকমের রোগ রোগীদের সারিয়ে থাকেন। পশ্চিমবঙ্গ ও কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিখ্যাত সব হসপিটাল ও খ্যাতিমান ডাক্তারদের দ্বারা অপারেশন করার পরামর্শ দেওয়ার পর এবং বিভিন্নভাবে হাড়ে চোট লাগা, হাড় ভেঙে যাওয়া রোগীরা এইখানে এসে এই বৃদ্ধা মহিলার দেওয়া দৈবীয় উপাচারে অদ্ভুতভাবে সুস্থ হয়ে গেছে। বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে বর্তমানে সত্যিই এটি একটি বিস্ময়কর ঘটনা। এই হাড়ভাঙা বুড়ির বাড়ি কোথায়? এই হাড়ভাঙা বুড়ির বাড়ি তোমরা কিভাবে আসবে? এই হাড়ভাঙা বুড়ি কিভাবে রোগীদের ভেঙে যাওয়া হাড় জুড়ে দিয়ে থাকে? এরকম সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এইখানে আসা ভক্ত বা রোগীদের কাছ থেকে প্রমাণ সমেত তোমাদের দেখাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তাহলে এবার তোমাদের বলে দিই, তোমরা যদি এই হাড়ভাঙা বুড়ির বাড়িতে যেতে চাও তাহলে তোমরা কিভাবে যাবে। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমাদের প্রথমে শিয়ালদা থেকে বনগাঁ লোকালের ট্রেন ধরে আসতে হবে মসলন্দপুর স্টেশনে। আর এই মসলন্দপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে তোমাদের সোজা বেরিয়ে ডান দিকে কিছুটা হাঁটতে হবে। ডান দিকে কিছুটা হাঁটলেই তোমরা সামনেই দেখতে পাবে মেন রোড। আর এই মেন রোড হয়ে তোমাদের আবার বাঁ দিকে একটু হাঁটলেই তোমরা সামনে একটি রিক্সা স্ট্যান্ড দেখতে পাবে। আর এখানে রিক্সা স্ট্যান্ডের যে কোনো রিক্সাওয়ালাকে তোমরা যদি বলো যে আমরা মসলন্দপুর হাড়ভাঙা বুড়ির বাড়িতে যাব, তাহলে তোমরা মাত্র 10 টাকা ভাড়া দিলেই তোমরা পৌঁছে যাবে হাড়ভাঙা বুড়ির বাড়ির ঠিক সামনে এই জায়গাটায়। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখন বনগাঁর যে মসলন্দপুর আছে সেই মসলন্দপুরে যে হাড়ভাঙা বুড়ি, সেই হাড়ভাঙা বুড়ির বাড়ির ঠিক সামনে এখানটায় চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু এখানে এসেছেন, তারাও কিন্তু সেই বুড়িকে দেখাবেন। এবার এখানে কিন্তু তোমরা আসলে
এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে এখানে যেটা হাড় ভাঙা বুড়ি যেটা দেয়, এই যে সর্ষের তেল, তারপর কালো কাঠ, এরকম একটা দোকানও কিন্তু পেয়ে যাবে। কিছু খাবার যদি খেতে চাও তাহলে এখানে খাবারও পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখন আমি এই গলিতে প্রবেশ করব, চলো। আর দেখতে পাচ্ছ সামনে যেতে যেতে এই দিকে কিন্তু বাঁ দিকেও কিন্তু আরও বেশ কিছু দোকান আছে। আর ডান দিকে কিন্তু ভাতের হোটেল, তারপর অন্যান্য খাওয়ার যেসব জিনিসগুলো দরকার সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দোকানপাটও বসে গেছে। আর বন্ধুরা এখন যেহেতু বিকেল 4টে মতো বাজে, তাই এখানে কিন্তু ভিড় অনেকটাই কমে গেছে। আজকে শনিবার, আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল, এখনও প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। জানি না কথা বলতে পারবো কি বলতে পারবো না। আর এখানেও দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু সর্ষের তেল, কালো কাঠ এগুলো বিক্রি হচ্ছে। বলছি কি আপনি এগুলো বিক্রি করছেন? বলছি কি এগুলো মানে কি কাজে লাগে, এই যে সর্ষের তেল তারপর কালো কাঠগুলো যে আপনি নিয়েছেন? ব্যথা ভাঙার জন্য। আচ্ছা, এগুলো দিতে হয় ওনার কাছে? হ্যাঁ, বুড়ির কাছে দিতে হয়। আচ্ছা, বুড়ি এই গাছ দেবে, গাছ ফরাইয়ে। আচ্ছা, তেল ফুরিয়ে দেবে। আচ্ছা, তেলটা কি কাজে লাগে? ওই মালিশ করতে জানে, ভাঙিয়ে ছুরিয়ে গেছে, ব্যথা খেয়েনি, মানে হাড় ভেঙে গেলে তারপর এমনি যে কোনো ব্যথা কমে যায়, তাই তো? সেটা তেল দিয়ে মালিশ করতে হয়। হ্যাঁ, আর গাছটা আমার গলায় আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। এই যে এই গাছটা তোমার ফরাই দেবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ঠাকুমা কিন্তু একটা গাছের শিকড় কিন্তু পড়ে রয়েছে। হ্যাঁ, এই গাছের শিকড়টা দিয়ে কি হয়? এই গাছের শিকড়টা দিয়ে কাজ হয়। গাছের শিকড়ে কাজ হয়। গাছের শিকড়ে কাজ হয়, তাই না? বলছি আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ডাকবাংলা থেকে এসেছি, সারাপুর ডাকবাংলা। এই প্রথম আসলেন না আগেও এসেছেন? তা মানে আগে এসেছেন, আপনারা উপকার পেয়েছেন এখানে এসে? কি হয়েছিল আপনাদের? এই বুকে হাত এ করতে গিয়ে জামার ব্যথা লেগেছিল। আচ্ছা, সেই ব্যথা কমে গেছে একদম, এখন হালকা হালকা ব্যথা আছে। ওই হালকা ব্যথা আছে তাই এসেছেন আবার? এসেছি। হ্যাঁ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনিও কি ওই ডাকবাংলা না? তাহলে আপনি নিত্যানন্দ কাটি থেকে। হ্যাঁ, নিত্যানন্দ কাটি থেকে। ও, এই প্রথম আসছেন কি? না, আগে একবার এসেছি, আমি পটি থেকে পড়ে গেলাম, এই পাশ থেকে হয়ে গেল, তাই অনেক জুত হয়েছে। আচ্ছা, নিয়ে আবার জুত হয়ে গেছে বলে আর 21 দিন মাথায় আবার আসতে বললো, তাই আসলাম। ও, এমনি তো সুস্থ আছেন দেখছি অনেকটা, তাই না? অনেকটা সুস্থ আছে, আমি পড়ে গেলাম। আপনি হিন্দু না, আমি মুসলিম। তাও মানে এখানে কাজ হচ্ছে, আপনি স্বীকার করছেন, তাই না? ভালো লাগছে তো এখানে এসে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি যে হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো ইয়ে নেই, সবাই এসে উনি মানে উপকার পায় বুড়ির কাছে। আচ্ছা আচ্ছা, আর তেলটা মালিশ করবা, গরম থাকবি। আচ্ছা আচ্ছা, কত মানুষ ওই হাসপাতালে তো ব্যান্ডেজ করা হয়, তো ব্যান্ডেজ খুলিয়ে তাই আসে। হ্যাঁ, সেটাই, আমি তো ভিডিওতে দেখেই এসেছি, মানে দেখলাম যে খুব মানে অলৌকিক শক্তি আছে ওনার একটা মন্ত্রের মধ্যে, যেই কারণে উপকার পায়। নমস্কার, বলছি কি আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাবড়া থানার গিলাপুর। আচ্ছা, আপনি কি হিন্দু না মুসলিম? এমনি আপনি কি এই প্রথমবার আসলেন? না, আর একবার এসেছি। আচ্ছা, মানে কি হয়েছিল আপনি যখন এসেছিলেন? আর প্রথম এসেছিলেন গাছ থেকে পড়ে গেলাম। গাছ থেকে পড়ে গেছিলেন? যে মাথা ভেঙে গেছে। তারপর কি হলো? তারপরে হসপিটাল চিকিৎসা করছি, হসপিটাল চিকিৎসা করছি, আবার এদিকে এখান থেকে যাচ্ছি, একটু নরম পড়েছে। মানে হসপিটালে গিয়েও সেরকম কাজ হয়নি, তাই তো? এখানে এসে কাজ হয়েছে। বাবা, এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ইনি কিন্তু বেল্ট পরে রয়েছে, ইনি কিন্তু এখন দিব্যি অনেকটাই সুস্থ রয়েছে, অনেক সুস্থ। ইনি দেখতে পাচ্ছ কত দূর থেকে এসছে। আপনি হাবড়ার থেকে এসছেন বলে? তাহলে হাবড়ার থেকে এত দূর এসছে, বুঝতে পারছেন? আরো 15 কিলোমিটার ভিতরে। ওরে বাবা, 24 পরগনার শেষ সীমানার থেকে। যা, খুব ভালো লাগছে তো এখানে এসে উপকার পেয়েছেন। আচ্ছা, বলছি কি এখানে মানে সপ্তাহের কি প্রত্যেকটা দিনই বুড়ি মা বসেন? না, শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার বসেন। শনিবার মানে বেশি ভিড় হয়, তাই না? সকালে এইটা এদিকে তাকিয়ে বলুন না। হ্যাঁ বলুন। শনিবারে সকালে শ্বাসকষ্ট আর অশ্বর জন্য বেলা 10টার থেকে 9টার থেকে 12টা পর্যন্ত দেবে। সকালবেলা খুবই থাকতে কাজ করবে। আচ্ছা, আর সারাদিন এই ব্যথা ভাঙার জন্য দেবে, বুঝলে? আর একবার বলে দিন, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কি করে? শ্বাসকষ্ট আর অশ্ব। ও, আর এমনি ভাঙা এই তেল ভাঙা চূড়া, হ্যাঁ, এটা সারাদিন দেবে। এটা মানে সকাল 9টা থেকে সারাদিন? হ্যাঁ। ও আচ্ছা, তার মধ্যে ওইখান যাই ওই দিয়ে একটু দিয়ে আসবে, বুঝলে? মানে এই সর্ষের তেল কার এগুলো দিয়ে আসতে, তাই না? আর মাইন্ডলি দিই।
বলছি কি মানে বুড়িমার সাথে কি গেলে কি কথা বলা যাবে একটু? যাও দেখি কি কয়, যাও। আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা কিন্তু মানে হাড়ভাঙা বুড়িমার জন্য এত জনপ্রিয় হয়ে গেছে যে এখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু প্রতিদিন আসে, বহু দূর দূরান্ত থেকে কিন্তু আসছে। আর এখানে কিন্তু ধর্মের কোনো বাধা নেই, হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, যে কোনো ধর্মের লোকেরাই কিন্তু এখানে এসে উপকার পাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর খাবার স্টলও কিন্তু বসে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু মানে ভক্তরা আসছে, তাদের কোনো না কোনো সমস্যা নিয়ে আসছে, তারা উপকার পেয়েছে বা তারা পাওয়ার আশায় কিন্তু তারা কিন্তু এখানে এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু এই ঠাকমাও কিন্তু দোকান নিয়ে বসে রয়েছে। আর এখানে কিন্তু অনেক ভক্ত এসে কিন্তু বসে রয়েছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, টিনের এই যে ঘরটা, আর এই টিনের ঘরের এইখানেই কিন্তু সামনে এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু এখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু ভিড়টা সামলানোর জন্য এখানে কিন্তু দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এখন আপনারা এই ভিডিওতে যে কমলা রঙের কাপড় পরা বৃদ্ধাকে দেখতে পাচ্ছেন, এই বৃদ্ধাই হাড়ভাঙা বুড়ি নামে পরিচিত। আর এই হাড়ভাঙা বুড়ি তার অলৌকিক দৈব মন্ত্রের দ্বারা যে সর্ষের তেল আর কালো কাঠ আর গাছের শিকড় বাকড় দিয়ে থাকেন, তার দ্বারা তিনি মানে সমস্ত ভক্তদের ভাঙা হাড় জোড়া দিয়ে থাকেন। আর এছাড়াও বিভিন্ন রোগের কিন্তু প্রতিকারও করে থাকেন। এই হাড়ভাঙা বুড়ির কাছ থেকে তার ব্যাপারে জেনে নেব তিনি কীভাবে এই মানে অলৌকিক শক্তি পেয়েছেন। আর তার আগে এই হাড়ভাঙা বুড়ির কাছে যেসব ভক্তরা আসছেন, সেই সব ভক্তরা কীভাবে এই হাড়ভাঙা বুড়ির কাছ থেকে উপকার পাচ্ছে সেই সব জেনে নেব। বলছি কি আপনারা কোথা থেকে এসছেন? আমরা মধ্যমগ্রাম থেকে এসছেন। তাই এটাই কি আপনি প্রথম এসছেন নাকি আগে? না না, আগে 10 বছর আগে আমি এসেছিলাম, আচ্ছা, মানে খুব রিলিফ পেয়েছি। আবার আচ্ছা, 10 বছর আগে আপনি এসেছিলেন, তা তখন কি সমস্যা হয়েছিল? তখন মানে আমার এই দুটো আঁঠু ব্যথা ছিল, এখন নির মধ্যে থেকে এখানে ব্যথা এসছে নতুন করে। মানে 10 বছর আগে আপনার যে হাঁটু ব্যথা ছিল, আপনি এখানে এসেছিলেন, সেটা 15 ডেজ মধ্যেই ছাড়িয়ে দিয়ে গেছে, 15 দিনের মধ্যেই ঠিক হয়ে গেছে, তাই না? আর এখন কি সমস্যার জন্য এখন সেম সমস্যা হয়েছে, কিন্তু নতুন করে এই জায়গাটার মধ্যে আবার একটা পেন আরম্ভ হয়েছে। আচ্ছা, তা এখানে সবার মানে উপকার হচ্ছে তো? যেটা মানে আমার তো উপকার হয়েছে, হ্যাঁ সবাই বলছে উপকার হয়েছে। আমার নাম রীতা সাহা। আচ্ছা, আমিও সাহা, ঠিক আছে। আর বলছি আপনার নাম কি? আমার নাম কাকলি মণ্ডল। আমিও মধ্যমগ্রাম থেকে এসেছি। আমার পা ভেঙে গেছিল, আচ্ছা, তারপরে প্লাস্টার করা ছিল প্রায় 41 দিন, কিন্তু প্লাস্টার খোলার পরে পা ফুলতো, ব্যথা করতো। তারপর আমি এখানে এসেছিলাম, এসে প্রায় 6 বছর আগে। তখন আমার পা এখন একদম পুরো ভালো, তাই আমি ভালো হয়েছে বলে ওকে আবার নিয়ে এসেছি সঙ্গে করে। নিয়ে এসে এখানে বলছি তুইও আবার দেখা, ও আবার দেখাচ্ছে। মানে এই যে 2025 সালে দাঁড়িয়ে মানে যদি সায়েন্সের দিক দিয়ে মানে যদি চিন্তা ভাবনা করা যায়, তাহলে কিন্তু এগুলো কেউই বিশ্বাস করবে না, কিন্তু এটা তো হচ্ছে সত্যিকারে। হচ্ছে কেন সকাল থেকে এত অবধি উনি সন্ধ্যা অবধি থাকেন, এত লং টাইম, সেই সকাল 6টার থেকে হচ্ছে কটা অবধি? তাও 11 রাত্রি, যত সময় 8টা সাড়ে 8টা থাকবে, লোকজন থাকবে, 8টা সাড়ে 8টা অবধি হবে, তাই না? 8টা সাড়ে 8টা। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বৌদিকে পেয়ে গেছি। আর বৌদির এই যে একটা মেয়ে আছে, এই যে বাচ্চা মেয়েটা লজ্জা পাচ্ছে। যাই হোক, ইনারা কিন্তু এই বাচ্চাটার জন্য এসছেন। আর এই বাচ্চাটার কিছু সমস্যা আছে, দেখতে পাচ্ছ এখানে হাত ভেঙে গেছে, দেখতে পাচ্ছ? তাও একবার না 2বার ভেঙে গেছে। আগেও এসেছিলেন কি? হ্যাঁ এসেছিলাম। তখন কি ঠিক হয়েছে? অনেকটা ঠিক হয়েছিল। আচ্ছা, ঠিক হয়েছে, ডাক্তারও দেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, যেহেতু আবার বন্ধুরা টানাটানি করেছে, আবার ভেঙে গেছে। মানে এই জায়গার ব্যাপারে আপনি কিভাবে জানলেন যে এখানে এরকম ইনি আছেন? অনেকদিন ধরেই জানি, এখানে আসা হয়নি। এই প্রথম আমার মেয়ে নিয়ে আমি ফার্স্ট টাইম এসেছি। এই প্রথম আসলেন, তাই তো? হ্যাঁ, তারপরে আমারও পায়ে ব্যথা হয়েছিল। না, তৃতীয়বার এসেছি। এটা তৃতীয়বার এসেছেন, তাই তো? হ্যাঁ, প্রথমবার আমার মেয়ে নিয়ে এসেছি, দ্বিতীয়বার আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তেল মালিশ করে পায়ে একটু ভালো পেয়েছিলাম, তার জন্য আবার দ্বিতীয়বার আসলাম। তা মানে সবাই এখানে যারা যারা আসছে আপনাদের মতো উপকার পাচ্ছে, তাই তো? এখানে আসলে সবাই ভালো। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন একটু যদি বলেন? নিউ টাউন থেকে এসেছেন, তাই তো? ঠিক আছে, হ্যাঁ আপনি বলুন একটু। হসপিটাল থেকে ফেরত এসে এখানেই আসি।
হসপিটালে ফেরত রোগী এখানে এসে সুস্থ হয়ে যাচ্ছে, তাই না? তা আপনি বসে থাকে সেই পেশেন্ট ওর মা যে দেখে ওখানে যে দেখে তাই। হ্যাঁ আমি দেখলাম। হ্যাঁ বলুন। আমি আগেবার এসে দেখছিলাম এদিক থেকে অ্যাম্বুলেন্স গাড়ি আসছে, এখান থেকে ও অ্যাম্বুলেন্স গাড়ি করেও এসে তারপর তারা দেখাচ্ছে, তাই তো? আর বলছি যাদের যাদের ওরকম মানে দেখালো প্লাস্টার করা বা অ্যাম্বুলেন্সে করে আসছে তাদের মানে এমার্জেন্সি মানে আগে আগে দেখে, তাই তো? এরকম ব্যবস্থা আছে। নিউ ব্যারাকপুর ওই একজনের পা ভেঙে মানে এরকম হাসপাতালের থেকে হ্যাঁ হ্যাঁ এখানে বলুন না, এদিকে তাকিয়ে বলুন। এখানে হাজার হাজার লোকরা দেখছে মনে করুন। হ্যাঁ বিটি কলেজের থেকে উনি এসে ভালো হয়ে গেছে, ভালো হয়ে যায় এই মাকে নিয়ে গেছিল। ও বুড়ি মাকে নিয়ে গেছিল, ওই হসপিটালে নিয়ে গেছিল না তাহলে? আচ্ছা ওনার বাড়িতে নিয়ে গেছিল পেশেন্ট, অনেক মানুষ হয়েছিল। আচ্ছা আচ্ছা ভালো হয়ে গেলে নিয়ে যাবো। তারপর কি সে সুস্থ হয়েছিল? হ্যাঁ এখন ভ্যান চালায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বলছি কি এখানে কেমন মানে 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 শুধু মানে হাড় ভাঙে বলতে কেমন হাড় ভাঙার জোড়া লাগে? যেরকমই হোক, যেরকমই মানে হাত পা তারপর কোমরও যদি ভেঙে যায় তাও ঠিক করে দেবে, তাই তো? বিশ্বাসে মিলাই বসছে তো তর্কে বহুত, তাই না? শ্বাসকষ্ট, যাদের শ্বাসকষ্ট তারও মা দেন এখানে, আবার সকালে সর্জন্য দেয়। আচ্ছা আচ্ছা এগুলো সকালবেলায় দেয়। আচ্ছা আপনি কি প্রথমে এসেছেন এখানে? আমাদের এখানেই তো বাড়ি, আমরা কোনো অসুবিধা হলেই আসি। তাই এখানে প্রচুর এরকম ভক্ত আসছেই, তাই তো? প্রচুর এখানে মানে রাস্তা, আমি একদিন এসেছি, এইটা দিয়ে জায়গা পাওয়া যাবে না, এত ভিড়। মানে ইনি ঠাকুরের আশীর্বাদ পেয়েছেন, তাই তো? কোনো আচ্ছা ঠিক আছে। আসবে কেউ বলবে না যে আমাদের ভালো হয়নি। আমার এই হাত একবার প্লাস্টার ছিল 3 মাসে, যে বেকা আছে, ডাক্তার কিছু করতে পারেনি, যা এখানে আসার পরে ঠিক আছে। আবার এই 1 মাস হয়ে গেল পুরো যে এই হাত এরকম ফুলেছিল, ডাক্তারের কাছে যাইনি, মার এখানে এই আজকে আবার পাল্টিয়ে গেল। আচ্ছা একটা কথা বলি, এই যে এখন এটা তো 2025 সাল, 2025 সালে দাঁড়িয়ে অনেক ম্যাক্সিমাম লোকই এইসব বিশ্বাস করে না, বিশ্বাস করে না, মনে করে যে এগুলো হলো মানে ভুলভাল একটা কুসংস্কার এইসব বলে। কিন্তু আপনারা তো এসে উপকার পাচ্ছেন, আরো লোকরা উপকার পাচ্ছে, এই নিয়ে আপনি কি বলতে চান? এটা ভালো তো, এটা ভালোই বলবো, এখানে তো খারাপ আমরা সবাইকেই বলি যে ওখানে গেলে সুস্থ হয়ে। তো প্রথমে ভাঙার পরে আমার ছেলেরা বলে চলো তোমাকে নিয়ে যাব হসপিটালে, আমি বলছি না আমি যাবো না, আমি ওখানেই যাবো। বেড়ে গেছিল তো একদম ভাত টাত মেখে খেতে পারতাম। আচ্ছা তারপরে এই তো এখন 1 মাস হয়ে গেল, এখন দিদি ভালো আছে, এখন ব্যথা আছে অল্প। ওই জন্য উনি বলেন যে 21 দিন পরে এটা পাল্টাতে, এই তেলটা আর এই শিকড়টাই নেই। মানে কতদিন পর পর পাল্টাতে হয় এটা? ওনার 21 দিন পরে উনি বলেই দেন। আচ্ছা আমার একবার গরু অ্যাক্সিডেন্ট করে, তখন আমার গরু ছিল, আচ্ছা এই টাটার সময় মানে লরিতে ধাক্কা মেরে পা ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা তখন এসে মার এখান থেকে আমাদের যেমন দেয় ওরকমই দেয়, কিন্তু নিয়ে যাওয়ার সময় কথা বলা যাবে না কারুর সাথে। যেই আগে এটা বেঁধে দিয়ে তারপরে তেল মালিশ করলাম, তারপরে কথা বলা যাবে, সেই গরু আমার সুস্থ হয়ে গেছে। আচ্ছা মানে গরু নিয়ে আসলে মানে গরু বা অন্যান্য পশু বাড়িতে বসেই এই তেল পরে দিয়েছিল, কথা বলে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা মানে গরুর কথা বলে আপনারা নিয়ে গেছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে গেছে। না ওনার এখানে এই তো আজকে এগুলো নিয়ে যে আমি এর আগের বারে যখন এসেছি এরকম 3টের সময় এসে বাড়ি গেছি 7:30, তাও কি ভ্যানে ঘুরে গেল। আজকে তাহলে অনেক ভিড়টা তাও কম আছে, তাই না? ঠিক আছে। বলছি নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুর থেকে আসছি। ব্যারাকপুর থেকে এসেছেন। আপনি এই জায়গার ব্যাপারে কিভাবে জানলেন এই বুড়িমার কথা? ওই মোবাইলে দেখে এসেছি। মোবাইলে ইউটিউবে দেখে এসেছেন, তাই তো? আচ্ছা বলছি কি আপনি এই প্রথম আসলেন কি না আগে? না আমার কাজ হয়েছে। কাজ হয়েছে? ভালো কাজ হয়েছে, আরেকবার এসেছি, তুই নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা আগে যখন এসেছিলেন তখন কি সমস্যা ছিল আপনার? আমার কোমরে যন্ত্রণা হতো। কোমরে যন্ত্রণা হতো, তাই তো? স্পাইনাল কর্ডটা সরে গেছে, স্পাইনাল কর্ড সরে গেছিল। তারপর ওটাই মানে ডাক্তার দেখিয়েছিলেন, কমেনি? না। তারপর এখানে এসেছেন, কমেছে? হ্যাঁ। কি দিয়েছিল যে কারণে কমেছে? একটা তাবিজ দিয়েছিল, আর কিছু দেয়নি। আচ্ছা তারপর কমে গেছে? কতদিনের মধ্যে কমেছে? তাও 1-1.5-2 মাসের মধ্যে কমে গেছে। 3বার আসতে হয়েছে। আচ্ছা পরপর 3বার এসেছি, তারপর আমি ভালো হয়েছিলাম, ওনার কাছে এসেছি, ওনাকে মিষ্টি কাপড় জামা। আচ্ছা আচ্ছা বলছি এমনি উনি মানে ওনাকে দেখাতে গেলে সে মানে কোনো টাকা ডিমান্ড করে না, তাই তো? কোনো কিছু নেয় না, মানে ভক্তরা মন থেকে যেটুকুনি 5 টাকা 10 টাকা যে যেমন পারবে সেইভাবে
দিচ্ছে, তাই তো? আচ্ছা, খুব ভালো লাগছে তো আপনার, মানে উপকার পেয়েছেন এনার কাছে? ভীষণ উপকার পেয়েছি। আবার এসছি যে পরে ভারী মানুষ পরে যাই, তাই জন্য আর ঠাকুমা বললো তুই আরেকবার আসবি, তোকে আমি একটু ওষুধ তেল দিয়ে দেবো, বাড়িতে দেখবি, তুই তোর যখন যেখানে লাগবে তুই লাগিয়ে দিবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার জন্য আমি আমার ননদকে নিয়ে এসেছি। আমার ননদেরও সেই আচ্ছা ননদ প্রথম আসছে। এই যে যেটা বলছিলাম যে এখন তো সায়েন্সের যুগে বিশ্বাস করে না জিনিসটা, তা তবুও এখানে যে হাজার হাজার ভক্ত প্রতিদিন আসছে, আমি শুনছি তারা উপকার পাচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? যে বিশ্বাসের হচ্ছে সব কিছু, বিশ্বাস করলে ভালো, না করলে কিছু বলার নেই, কিন্তু আমরা উপকার পেয়েছি, উপকার পাচ্ছি, তাই জন্য আমরা আবার আসছি। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দেখতে পাচ্ছ এই কাকিমা, মানে ইনাকে কিন্তু মানে যেই সমস্যাটা হয়েছিল ইনি বললেন একটু আগে, ইনাকে কিন্তু ডাক্তার অপারেশন পর্যন্ত করতে বলেছিল, তা ইনি কিন্তু অপারেশন না করিয়ে তারপর এখানে এসে কিন্তু একদম সুস্থ আছে। তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু অবিশ্বাস্য মনে হলেও জিনিসটা কিন্তু একদম সত্যি, একদম বাস্তব। দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছিলো, আজকে তাও প্রচুর ভিড় কম, এখন বিকেল 5টারও বেশি বেজে গেছে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু এখানে ভক্তরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, আরও ভক্ত আসছে, মানে এরকম রাত 8টা 9টা 10টা পর্যন্তও কিন্তু এরকম ভক্তরা আসছে। তোমার ব্যথা একটা সুতির নেকড়া গরম করে দিবা, জায়গাটা গরম হয়ে গেলি দেখে এটা ব্যথা তেলটা মালিশ করবা, ব্যথা সারি দাও। রাত্রিরে ঘুমাতে পারি না, যন্ত্রণা ব্যথা, দড়ি চলে এসছে। সুস্থ হয়ে খাওগে, যন্ত্রণায় কামড়াতে হয় খুব, দিয়ে তেল মালিশ করলে যন্ত্রণা হারিয়ে যাবে। বন্ধুরা এই যে একটা বাচ্চা মেয়ে এসছে, এই বাচ্চা মেয়েটার কিন্তু হাতে লেগেছে, তা হাতে লেগেছে ওখানে কিন্তু মানে তেল দিয়ে দেবে, তারপর যে মাদুলি আছে সেই মাদুলি দিয়ে দেবে, তারপর যেইভাবে বলবে মালিশ করতে সেইভাবে মালিশ করে দিলেই কিন্তু সুস্থ হয়ে যাবে। এরকম কিন্তু প্রত্যেকটা ভক্তই কোনো না কোনো সমস্যা নিয়ে তারা এসছেন, আর প্রত্যেকেই কিন্তু এখানে উপকার পাচ্ছেন। আর কি ভেঙে গেছে, তেল পড়ে দিয়েছে? না, এখানে টাকার ব্যাগ ছিল তো, ট্রেন থেকে নামতেছে চাপ লেগে এখন কাশি দিলেও ব্যথা, ব্যথা ভীষণ ব্যথা, দিনে 2 বার পারলে 3 বার শ্বাস কাটতে পারে। গরম আসে, পরে কি আছে উঠে করবো গরম করে, গরম তেল দিয়ে তেল মালিশ কর, একবেলা না 2 বেলা, দিনে 2 বার, সকাল আর বিকাল। উপরে তোলা নিয়ে আসে দাঁড়ানে, কথা বলবেন না। এখানে ব্যথা সুতির নেকড়া গরম করে সেক দিয়ে মালিশ করবেন দিনে 2 বার। বলছি নমস্কার বুড়িমা, বলছি কি আপনার এখানে দেখলাম এসে আপনার এই যে ঘরের সামনে প্রচুর ভক্তরা এসছে বা প্রচুর লোকজন এসছে, কি কারণে এসছে আপনি যদি নিজের মুখ থেকে সেটা বলেন। আসে কারণে রোগী, তাই রোগ দেখাতে আসেন। তা কি কি রোগ দেখাতে আসেন? বাঙা, মক্সা, ব্যথা, অশ্ব, শ্বাসকষ্ট। আচ্ছা, সেইটার জন্য মানে সেই সব রোগের জন্য আপনি কি কিছু দেন তাদেরকে? সেইগুলোর প্রতিকারের জন্য আপনি কি কোনো কিছু দেন তাদের, যে তারা ওটা পেয়ে তাদের সুস্থ হয়ে যায়? কি ওষুধ দিই? কি ওষুধ দেন? যে রোগ সেই রোগের ওষুধ দিই। যেমন একটা বলুন, যেমন হাড় ভেঙে গেলে আপনি কি দেন? যদি কারো হাড় ভেঙে যায়, তাহলে হাত ভেঙে গেছে, তাহলে হাত ভেঙে গেছে, ওটা ঠিক করার জন্য কি দেন? এই শিকড় দিতে হবে, গলায় বাঁধিয়ে আর দাঁড়িয়ে দিতে হবে, তেল ভরিয়ে দিতে হবে, বাঙা আর জুড়িয়ে যাবে। আচ্ছা, সেটা কতদিনের মধ্যে জুড়ে যায়? ওর কোনোই না, কারো পাস করিয়েও সারে, আর কারো যদি প্লাস্টার করিয়ে অপারেশন টাশন করে তা গিয়ে একটু দেরি হয়।
আচ্ছা, এখানে কেমন হাড় ভাঙা মানুষরা আসে? মানে তাহলে শুধুমাত্র হাত বা পা ভেঙে গেছে এরকম রোগীরাই আসছে, নাকি আরো অনেক ক্রিটিক্যাল অবস্থা বা অনেক ভাঙাচোরা রোগী আসে বেশি? মানে একেবারে দেখা হলো শয্যাশায়ী, মানে দেখা হলো উঠতে পারছে না, এরকম পেশেন্টরাও আসছে? শুয়ে শুয়ে আসে গাড়িতে, মানে অ্যাম্বুলেন্সে করেও আসছে কি? আর এই যে হাড় ভাঙা ছাড়া আর কি কি রোগের সমাধান করছেন আপনি? ওই যে শ্বাসকষ্ট। আচ্ছা মা, আবার কবে আসতে হবে? 21 দিন পরে। ব্যথা থাকলে 21 দিন পরে আসবো। 21 দিন পরে। আচ্ছা, আর মানে এই যে হাড় ভেঙে গেলে আপনি যেটা বললেন এটা করতে হয়, তা এটার কি নিয়ম আছে? এটা নিয়ম যেমন আপনি বললেন শেকড় দেন, আর কি দেন? সর্ষের তেল দেন, তাই তো? আর কি কালো লাগে? কালো কার। আর সেগুলো এখান থেকেও তো পাওয়া যায়, বাড়ির থেকে নিয়ে আসলেও হবে, তাই না? বাড়িতে নিয়ে আসলেও হবে, হ্যাঁ নেবো আবার। বলছি কি এটা মানে এই যে জিনিসটা যে আপনি করেন, এটা কি কোনো ঠাকুরের মানে পুজো করে আপনি পেয়েছেন, নাকি কোনো স্বপ্ন পেয়েছেন? এরকম স্বপ্ন পেয়েছেন, তাই তো? কোন ঠাকুরের স্বপ্ন পেয়েছেন? হরি ঠাকুর। হরি ঠাকুর মানে নারায়ণ ঠাকুর, তাই তো? আচ্ছা, আর এই যে আর কি কি মানে এই যে হাড় ভাঙা ছাড়া কি কি রোগের সমাধান করেন বললেন? বলে শ্বাসকষ্ট, মক্কা। আচ্ছা, ওইগুলো। আচ্ছা, তারপর আপনি শ্বাসকষ্টের জন্য কি ওষুধ দেন? শ্বাসকষ্টের জন্য মাদুলি ভরিয়ে দিই। মাদুলি দেন, তাই তো? ওইটার কি নিয়ম আছে? কি মানে কিভাবে মানে আপনি মন্ত্র পাঠ করেন, তার কি কোনো নিয়ম আছে? তাহলে সে ধারণ করার পর কি কোনো নিয়ম আছে? তাকে নিয়ম পালন করতে হবে, কি নিয়ম আছে? শ্বাসকষ্টটা নিয়ে হবা বাড়ি আর মরা বাড়ি যাওয়া যাবে না। মরা বাড়ি আর কি? আতুর বাড়ি। ও যে অসুস্থ বাড়ি যাওয়া যাবে না, তাই তো? আর কোনো নিয়ম কারণ আছে? তাহলে তার মন্ত্র কোনো পাঠ করতে হবে এরকম কোনো কিছু নেই, তাই না? আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে এই যে এই লোকের উপকার করে আসছেন? আমি যত বছর এনে আইছি সেত বছর। আপনি কত মানে কোন বছরে এসছেন এখানে, মানে বিয়ে করে এখানে এসছেন? কত বছর হতে পারে তাও? আপনি 30 বছর হতে গেল। 30 বছর? আচ্ছা, তাহলে আপনি তাও 30 বছর ধরে মানে লোকের উপকার করে আসছেন, তাই তো? আর বলছি কি মানে আপনি কি করছেন, মানে আপনার পূর্বপুরুষরাও কি মানে এরকম উপকার করে আসতো? মানে কে করতো আপনার আগে? আমার শাশুড়ি মা। আর তার আগেও কি কেউ করতো? শাশুড়ি মার মা। শাশুড়ি মার মাও করেন, তাই তো? মানে 3 পুরুষ ধরে আপনি এরকম করে আসছেন, তাই তো? বলছি এই যে এত ভক্তের ভালোবাসা যে আপনি পাচ্ছেন, এত লোক যে আসছে উপকার পাচ্ছে, আপনার ভালো লাগছে তো এগুলো? ভালো লাগে ছাড়াচ্ছি। আচ্ছা, আর শুনলাম নাকি বাংলাদেশেরও নাকি আপনার কি কোন আত্মীয় আছে, সে নাকি করে? আমার মেয়ে। আপনার মেয়ে আছে? কোন জায়গায় আছে আপনার মেয়ে? বাংলাদেশে? জেরুলি। হ্যাঁ, শাহপুর জেরুলি। জেরুলি শাহপুর জেরুলিতে আপনার মেয়ে আছে, ওখানেও মানে সেও এরকম ভক্তদের উপকার করে আসছে, তাই তো? বন্ধুরা, তাহলে হাড়ভাঙা বুড়ির এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।